দেখুন, আমি বলে থাকি প্রতিদিন প্রায় আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের সর্বশেষ মাহফিল হতে পারে। এমন মানুষ এখানে থাকতে পারে যার কাফনের কাপড় অলরেডি ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে। জীবনের সর্বশেষ যেই সাবানটা দিয়ে গোসল করানো হবে, এই সাবানটাও ফ্যাক্টরিতে তৈরি হয়ে আমার আপনার বাড়ির নিকটতম দোকান পর্যন্ত চলে এসেছে। শুধুমাত্র মরতে বাকি আর জীবনের সর্বশেষ গোসল করাতে বাকি। এমন মানুষ এখানে থাকতে পারে না পারে না? জোরে বলুন। আমিও হতে পারি, আপনাদেরও কেউ হতে পারে। এই জন্য শুরুতে আল্লাহর কাছে আবেদন করব কোরআন শরীফ সামনে নিয়ে, আল্লাহ জানি না কার জীবনের সর্বশেষ আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অন্ততপক্ষে আল্লাহ অতীত জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে আখেরিতে আমাদের সকলকে যেন এখান থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। পাশাপাশি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমি এবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ শরীরে কোরআনের মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করিয়েছেন। এই কোরআনের মাহফিলে আখেরি মোনাজাত আমি লম্বা চড়া কোনো আলোচনা করে আপনাদের বিরক্তির উদ্রেক ঘটাবো না মোটেও। নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা করব। তা আলোচনা করার আসলে আমার কোনোই যোগ্যতা নাই। আমার একটাই যোগ্যতা, সেটা হচ্ছে আল্লাহর দয়া আর আপনাদের দোয়া। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করেন, তাহলে ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা পেশ করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন যেই জায়গায় আমরা বসেছি, এই জায়গাটা আমরা শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে গেছে। জান্নাতের একটা টুকরায় পরিণত হয়েছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই জান্নাতের টুকরা থেকে চলে যাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? আপনারা থাকবেন না ভাগবেন? জি, কে 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 ভাগবেন? একটু হাত তোলেন তো। ভাগবেন? আপনি ভাগবেন? চলে যাওয়া ও আমাদের আঞ্চলিক ভাষা, মানে কে কে থাকবো আর কে কে চলে যাব। তা আলহামদুলিল্লাহ, ভাইজান হয়তো বুঝতে পারে নাই। আমি বলছি লম্বা চড়া কোনো আলোচনা নয়, একটা ছোট্ট বিষয়ের উপরই আলোচনা করব। যেহেতু ঘোষণা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার জন্য যে যোগ্যতা সেটা আমার নাই। আমার অক্ষমতা সর্বপ্রথম আপনাদের কাছে স্বীকার করছি। এরপরও চেষ্টা করব মানুষের উপস্থিতি, সময় স্বল্পতা উভয়টা লক্ষ্য করে ছোট্ট একটি সূরার উপরে আমি তাফসির পেশ করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো কোরআন শরীফ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হলে যে কোনো আয়াত অথবা সূরা, এর থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হলে 5টি বিষয়ের ধারাবাহিক আলোচনা নিয়ে আসতে হয়। জোরে বলুন, কয়টা? আরো জোরে। 5টা বিষয়। এক হচ্ছে যেই বিষয়টা আলোচনা করা হবে তার সহি তেলাওয়াত, 2 নম্বর এর শানে নজুল, 3 নম্বর এর ব্যাখ্যা, 5 নম্বর এর শিক্ষা। সহি তেলাওয়াত, শানে নজুল, সরল অনুবাদ। সহি তেলাওয়াত, সরল অনুবাদ, শানে নজুল, এর ব্যাখ্যা, তার থেকে শিক্ষা। যে কোনো একটা আয়াতের এই 5টা বিষয় যদি ধারাবাহিকভাবে আলোচনা করা যায়, তাহলে সেই আয়াতটা আল্লাহ কি জন্য অবতীর্ণ করেছেন, আমাদের করণীয় কি, প্রকৃত শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়। তা আসুন, যেহেতু রাত গহীন হয়ে গেছে, এই জন্য ভূমিকায় লম্বা চড়া কোনো কথা না নিয়ে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে যথারীতি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের সকলকে যেন আল্লাহ আখেরি মোনাজাত করেই এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ান নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আরবিয়ুল কারীম। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম কি? আরো জোরে বলুন। এর চাইতে ছোট্ট সূরা কোরআনে কি আর আছে? যেহেতু মানুষের উপস্থিতিও যা লক্ষ্য করছি, সময়ের স্বল্পতা, দুইটা বিবেচনায় রেখে আমি এই ছোট্ট সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো কোরআন শরীফের তাফসীর করার পূর্বে কোরআন সম্পর্কে কয়েকটি অতিরিক্ত কথা বলা আমার একেবারে বদ অভ্যাসে পরিণত হয়েছে। তা হলো কোরআন শরীফ একটা মজার কিতাব। জোরে বলুন, কিসের কিতাব? আরো জোরে। মজা বোঝেন? মুরব্বীরা বুঝতে না পারলেও জোয়ানরা খুব ভালো করে বোঝে। মজা পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কাজ করে থাকি। কেউ গান শুনে মজা পায়, কেউ সিনেমা দেখে মজা পায়, কেউ গল্প গুজব করে মজা পায়, কেউ আড্ডা দিয়ে মজা পায়। এইরকম মজা পাওয়ার জন্য এক একজন এক একটা কাজ করে। আমি বলতে চাই, গানের মজা এইটা ক্ষণস্থায়ী। আমরা জীবনে বহুত গান শুনেছি ছোটবেলা থেকে। জোরে বলুন, কথা ঠিক কিনা? আজ থেকে 30-35 বছর আগে বাংলাদেশের যেখানে যেতাম, আপনারাও হয়তোবা শুনেছেন এই জাতীয় গান অনেক, যে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, বলতে পারিনি মুখে তওবা তওবা। এই জাতীয় গান শোনেন নাই? এখন কি আর শোনা যায়? ওই মজা শেষ হয়ে গেছে। 2 বছর 3 বছর 4 বছর মার্কেট পাওয়ার পর বাংলাদেশের যেখানে যাবেন সেখানে এই গানটা শুনতে পাওয়া গেছে। 5 বছর পর নতুন আরেকটা গান এসে সেই জায়গাটা দখল করে ফেলেছে। আমরা আজ থেকে 10-15 বছর আগে যেখানে যাই সেখানে গান শুনলাম এইটা, যে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কয় কেমন আছেন বিয়ান সাহেব? কয় বুকে বড় জ্বালা। আপনারা শোনেন নাই? এখন এইটা শোনা যায় না। 4-5 বছর মার্কেট খুব পাইছে, যেখানে যাবেন সেখানে শুনতে পাওয়া গেছে। 4-5 বছর পর মার্কেট থেকে আউট হয়ে নতুন আরেকটা গান এসে সেই জায়গাটা দখল করে ফেলেছে। তাহলে এই যে বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, তো আপনাদেরও মুখস্থ আছে। মুখস্থ না হয়ে বরফ যারা বেছে তারাও তো গান বাজাইতে বাজাইতে যায়, না শুনেও মুখস্থ হয়ে যায়, না কি বলেন? এটাও এখন মার্কেট থেকে আউট হয়, নতুন আরেকটা গান এসে সেই জায়গা দখল করে ফেলেছে। ভাইরা আমার, গান শোনানো আমার উদ্দেশ্য নয়। আমি যেটা বোঝাতে চাই তা হলো গানের মজা ক্ষণস্থায়ী। একটা গান যখন মার্কেট পেয়েছে, বাংলাদেশের যেখানে যাবেন সেখানে সেই গানটা শুনতে পাওয়া যাবে। 2 বছর 3 বছর 4 বছর চলার পর গানটা যখন মার্কেট থেকে আউট হয়ে যাবে, নতুন আর একটা গান এসে সেই জায়গাটা দখল করবে। আবার 4 বছর 5 বছর চলার পর নতুন আর একটা গান এসে সেই জায়গা দখল করবে। কিন্তু এখন আমি যার কথা বলবো তা হলো আমার আল্লাহর কোরআন। এই কোরআনের মজা ক্ষণস্থায়ী নয়, কোরআনের মজা হলো চিরস্থায়ী। আমার সামনে যারা বসে আছেন অনেকের 60-70 বছর বয়স হয়ে গেছে। 12 বছর বয়স থেকে যদি নামাজ পড়া শুরু করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে করে নামাজ আদায় করে, ওই মুরব্বীকে জিজ্ঞেস করুন, মুরব্বী 12 বছর থেকে শুরু করে 70 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে করে নামাজ আদায় করে, ওই মুরব্বীকে জিজ্ঞেস করুন একটা বারের জন্য মনের ভিতরে এই টেন্ডেন্সি জাগ্রত হয়েছে নাকি, এই চিন্তা জাগ্রত হয়েছে নাকি, আয় আল্লাহ আর সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, সূরা ফাতিহার পরিবর্তে আর একটা সূরা নাজিল করে দাও। এমনটি কি কখনো মনে হয়েছে? জোরে বলুন, হয়েছে? বরং যত পড়ি ততই যেন মজা লাগে। জোরে বলুন, কথা ঠিক কিনা? সেই কোরআনেরই তাফসীর হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই মজা শুধুমাত্র দুনিয়ার বুকে নয়, এই মজা আখিরাতের ময়দানেও রয়েছে। আমরা আরামের ঘুমকে হারাম করে পাগলের মতো কোরআন শোনার জন্য এখানে বসে আছি। ইচ্ছে করলে আরামে গিয়ে লেফের ভিতরে ঘুমাতেও পারি, কথা ঠিক কিনা? অথচ পাগলের মতো বসে আছি। এই কোরআনের বিধান মোতাবেক জীবন গড়বে যারা, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর ওই জান্নাত
উদ্বোধন করা হবে কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীর ভিতর থেকে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ নবী গো, আমার বান্দারা দুনিয়ার বুকে কোরআনের জন্য বড় কষ্ট করেছে, কোরআনের উপরে আমল করেছে, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য জীবন উৎসর্গ করেছে, ঘর বাড়ি পর্যন্ত তারা ছেড়ে দিয়েছে। ওই বান্দাদেরকে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে করে একটু শোনায় দাও। আপনারা প্রশ্ন করতে পারেন, এত নবী থাকতে আল্লাহ দাউদ আলাইহিস সালামকে কেন ডাক দিবেন? জবাব হলো, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন। ওই কণ্ঠ দিয়ে তিনি যখন কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছরা চলে আসতো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য। পাখি উড়ে যেতেছে, ধপ করে বসে যেত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কিতাব তেলাওয়াত শোনার জন্য। এই জন্য দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ, আমার জান্নাতি বান্দাদেরকে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনায় দাও। আবার প্রশ্ন করতে পারবেন, দাউদ আলাইহিস সালাম কেমনে কোরআন জানবেন আর কেমনে তেলাওয়াত করবেন? যেহেতু কোরআন শরীফ এসেছে আমাদের নবীর উপরে সর্বশেষ। দাউদ আলাইহিস সালাম অনেক আগেই দুনিয়ার বুকে আসছেন, অনেক আগেই বিদায় গ্রহণ করেছেন, তিনি জানবেন কেমনে আর তেলাওয়াত করবেন কেমনে? জবাব হলো, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম 1 পারা 2 পারা নয় 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জান্নাতি বান্দারা কোরআন শরীফের তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যাবে, জ্ঞান হারায় ফেলার উপক্রম হবে। সংজ্ঞা ফিরে আসার পর আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দাউদ নবী তো কোরআনের জন্য কষ্ট করে নাই, দাউদ নবী কোরআনের জন্য দাঁত ভাঙে নাই, দাউদ নবী কোরআনের জন্য রক্ত দেয় নাই। রক্ত দিলে আমাদের নবী বিশ্ব নবী দিয়েছে, আমাদের নবীর দাঁত ভেঙেছে, দাঁত ভাঙলে আমাদের নবী ভেঙেছে। যেই নবীর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সারাদিন কোরআনের বিরুদ্ধচারণ করেছে, আর রাতের অন্ধকারে আল্লাহর নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে কোরআন শরীফের তেলাওয়াত শুনেছে। আমরা শুনতে পারলাম না। আল্লাহ সেই নবীর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শোনার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দারা, তোরা বুঝি তোদের নবীর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাস? বসে যা। এইবার বিশ্ব নবী কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে জান্নাতি বান্দাদের শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দাদের আগ্রহ আরো বেড়ে যাবে। আল্লাহর কাছে আবেদন করে বলবে, রব্বুল আলামিন, যেই কোরআন আপনি অবতীর্ণ করেছেন, আপনার কুদরতি কণ্ঠে সেই কোরআনের তেলাওয়াত শুনতে কেমন লাগে তা তো বুঝলাম না। দয়া করে মেহেরবানি করে আপনার কুদরতি কণ্ঠে একটু কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দারা, আমি দুনিয়ার বুকে ওয়াদা করেছি, কোরআনের বিধান মোতাবেক জীবন করবে যারা, তারা পাবে জান্নাত। আর এই জান্নাতের ভিতরে আমার কাছে যা আবেদন করবে আমি সেই আবেদনই পূরণ করব। তোরা বুঝি আমার কুদরতি কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাস? বসে যা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করে করে জান্নাতি বান্দাদের শোনাবেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, এই ছোট্ট মাহফিলে অল্প সংখ্যক লোক নিয়ে আল্লাহর কাছে আবেদন করি, আয় আল্লাহ, যেই দিন আপনি আপনার কুদরতি কণ্ঠে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে করে জান্নাতি বান্দাদের শোনাবেন, ওই দিন আমরা ওই জান্নাতে যদি বসার জায়গা নাও পাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও আল্লাহর কুদরতি কণ্ঠে যেন কোরআন শরীফের তেলাওয়াত শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য যেন সেই ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। এই জন্য এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে যত বেশি, তার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলুন।
একটু দৃষ্টান্ত দিয়েই আমি মূল আলোচনায় যেতে চাই। আপনাদের কষ্ট হবে না তো? ভাই আমি বেশি কষ্ট দেব না, যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে এসেছি। আখেরি মোনাজাত করেই আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম যে কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে তার দাম বাড়বে। একটু দৃষ্টান্ত দেই। আমরা অনেক দামি দামি কাপড় দিয়ে জামা কাপড় তৈরি করি। যত দামি কাপড়ই হোক না কেন, সেই কাপড়টা যদি পুরান হয়ে যায় অথবা ছিঁড়ে যায়, তা দিয়ে সেই কাপড়টা আমরা ঘর মোছার কাজে ব্যবহার করি, আসবাবপত্র ইত্যাদি মুছার কাজে আমরা সেই কাপড়টা ব্যবহার করে থাকি। জোরে বলুন, কথা ঠিক কিনা? এতে তো কোনো আপত্তি নাই। কিন্তু এই যে কোরআন শরীফ যে কাপড় দিয়ে জড়ায় রাখেন, আপনাদের এলাকায় কি বলে মনিরুজ্জামান ভাই? কি বলেন? জোজদান। আলহামদুলিল্লাহ, আমরাও জোজদান বলি। যে কোরআন শরীফের একটা জামা বানান না জড়ায় রাখার জন্য, এটা জোজদান। বাপের কাফন দেওয়া কাপড়ের কিছু অংশ অথবা একেবারে মার্কেনের কম দামে কাপড় দিয়ে কোরআন শরীফের একটা জামা বানিয়েছেন। আপনি বলুন তো, এটা যদি কখনো পুরান হয়ে যায়, তা দিয়ে কি ঘর মোছা যায়? বরং আপনার ভিতরে যদি ঈমান থাকে আর আপনি যদি মেঝেতে পড়ে দেখেন, আপনি বরদাস্ত করতে পারবেন না। কে রে এত বড় সাহস? কোরআন শরীফের জোজদান মেঝেতে পড়ে রয়েছে, তাড়াতাড়ি করে তুলবেন, ঝাড়বেন, রাখবেন কোথায়? কোরআন আছে যেখানে জোজদান থাকবে। আমরা অনেক দামি দামি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে থাকি। তা সোফা বলুন, শোকেস বলুন, আলমারি বলুন, খাট বলুন, যাই বলুন না কেন, এর সম্পর্ক থাকে কিন্তু মেজের সাথে। জোরে বলুন, কিসের সাথে? 5 কোটি টাকা দিয়েও যদি একটা খাট তৈরি করেন, যতই নকশা করেন না কেন, এটা মেঝেতেই পাতা হবে। এই যে কোরআন শরীফ যার উপরে রেখে তেলাওয়াত করেন, এটাকে আপনারা কি বলেন? আলহামদুলিল্লাহ, আমরাও রেহাল বলি। একেবারে মাদার কাঠ অথবা শিমল কাঠ, একেবারে অল্প দামে কাঠ দিয়ে কোরআন শরীফের একটা রেহাল বানিয়েছেন। আপনারা বলুন তো, এটা কি যেখানে সেখানে রাখা যায়? আলমারির মাথার উপরে কোরআন থাকবে, যেখানে রেহাল থাকবে সেখানে। তাহলে অনেক দামি কাঠকে ওভারটেক করে বেদামি কাঠের দাম বাড়লো কেন? এই কোরআনের সাথে একটু সম্পর্ক হয়েছে, এই জন্য দামটা বেড়ে গেছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এখানেই শেষ নয়। 12টি মাসে একটা বছর। এই 12 মাসের ভিতরে সবচাইতে দামি মাস, তার নাম হলো রমজান। ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয়, রমজান রে তোর দাম এত বাড়লো কেন? রমজান যেন কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে বলে অনেক সকল মাসের চাইতে রমজান মাসের দাম বেড়ে গেছে। এই মাসে কেউ যদি একটা নফল কাজ করে, অন্য মাসে ফরজের সমান। এই মাসে কেউ যদি একটা ফরজ করে, তাহলে অন্য মাসে কমসে কম 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব দান করবেন। জোরে বলুন, কথা ঠিক কিনা? এখানেই শেষ নয়। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে, যেই রাতের মাতব্বরি আল্লাহ আরো বাড়াই দিয়েছেন। এক রাতের দাম 1000 মাসের চাইতে বৃদ্ধি করে দিয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয়, রাত্রে তোর দাম বাড়লো কেন? কোরআনের ভাষায় যেন জবাব দেয়, এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে বলে 365 বলেন আর 354 বলেন, সকল রাতের ভিতরে এই রাতের দাম 1000 মাসের চাইতে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। জোরে বলুন, কথা ঠিক কিনা? তাহলে এই রমজান মাসের কারণে, কোরআনের কারণে রমজান মাসের দাম বাড়লো, রাতের দাম বাড়লো, কাপড়ের দাম বাড়লো, কাঠের দাম বাড়লো। আমি এখন বলতে চাই, যেই মানুষটার সাথে এই কোরআনের সম্পর্ক হবে, যেই মানুষটার সাথে এই কোরআনের সম্পর্ক হবে, তার দাম বাড়বে না কমবে? জোরে বলুন। নিঃসন্দেহে বেড়ে যাবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, নিঃসন্দেহে দুনিয়া এবং আখিরাতে তার দাম বেড়ে যাবে। এই জন্য আসুন সেই কোরআন থেকেই আমি একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যেহেতু মানুষের উপস্থিতি আর সময় স্বল্পতার কারণে ছোট্ট একটা সূরা বেছে নিয়েছি।
তার আগেই বলেছি যে কোরআন থেকে প্রকৃত শিক্ষা নিতে হলে কয়টি বিষয়ের আলোচনা আনতে হবে? আরো জোরে বলুন। আজকে কয়টা হবে? ভাগবেন না তো? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আরাবিয়্যুল কারীম। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ হাট করে বলে গালি দিয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম তারাই নির্বংশ এবং হাট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা বোঝার জন্য এই সূরাটা কেন অবতীর্ণ করা হয়েছে আমরা কম বেশি সকলেই মনে হয় জানি। যেই কারণে কোরআন শরীফের আয়াত অথবা সূরা অবতীর্ণ হয় তাকে বলা হয় শানে নজুল। জোরে বলুন, কি বলা হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তানদের নাম আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহর নবীর যে পুত্র সন্তান ছিল কয়েকজন, তাদের নাম আমরা কেউ কি বলতে পারবো? জি, কেন? আমরা তো মুসলমান। আল্লাহর নবীর কয়েকটা পুত্র সন্তান ছিল, আবুল কাসেম, ইব্রাহিম, তাইয়েব, তৈয়ব। এই সমস্ত সন্তানগুলি আমি একেবারে সংক্ষেপে বলছি ভাই, ঘড়ির দিকে তাকাচ্ছি আর বলছি। এই সন্তানগুলি জন্মগ্রহণ করার অল্প দিন পরই মারা যায়। কোনোটা 4 মাস বয়সে, কোনোটা জন্মগ্রহণ করার পর পর, আবার কোনোটা 16 মাস বয়সে মারা যায়। যখন এই সন্তানগুলি মারা গেল তখন আল্লাহর নবীকে ভৎসনা করে কাফেরেরা, মুনাফিকরা নিজের আত্মীয় স্বজনের ভিতর থেকে এই ধরনের আওয়াজ তুলল যে মোহাম্মদ হাট করে, মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ আদদান। সে চলে যাবার পর তার বংশে আর বাতি জ্বালানোর কেউ থাকলো না, সুতরাং ইসলাম থাকবে ততদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে যতদিন। তাদের ধারণা কি ঠিক? আরো জোরে বলুন ঠিক। আল্লাহর নবীর একেতে সন্তান মারা গেছে, পাশে থেকে কেউ যদি হাট করে বলে গালি দেয় তাহলে আঘাতটা কম লাগে না বেশি লাগে? আরো জোরে বলুন। আমি বলি কারোর কেটে গেছে, ডিটল দেওয়ার পরিবর্তে ওর উপরে যদি লবণ ছিটায় দেওয়া হয় জ্বালা যন্ত্রণা বাড়বে না কমবে? আল্লাহর নবীর সন্তান মারা গেছে, ব্যথায় ব্যথাতুর। আপনি একটু চিন্তা করুন, আপনার সন্তান যদি মারা যায়। এই যে আমার ভাই মনিরুজ্জামান, তার 4 বছরের কলিজার টুকরা সন্তান পানিতে ডুবে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে। আজকে জনতা নিয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন। সকলে বলুন আমিন। ব্যথা কতটুকু লেগেছে তারা জিজ্ঞেস করুন। এইটা যদি দেখানোর যেত, দেখানোর মতো কোনো জিনিস হতো তাহলে দেখানো যেত। আল্লাহর নবীর মারা গেছে সন্তান, এরপরে হাট করে বলে যদি গালি দেয় তাহলে দুঃখের উপরে আরো দুঃখ, ব্যথার উপরে আরো ব্যথা। তা আল্লাহর নবীকে আঘাত দিলেও আল্লাহর নবী তার জবাব দেন নাই, আল্লাহ কিন্তু ছেড়ে দেন। ভাইরা আমার, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, আল্লাহর নবীর উপরে এই আয়াত যখন অবতীর্ণ হলো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে পৌঁছায় দেন। আপনি যদি না পৌঁছান তাহলে রিসালাতের দায়িত্ব পালন হলো না, নবুয়তের দায়িত্ব পালন হলো না। আল্লাহর নবী সর্বপ্রথম এই দায়িত্ব পালনের জন্য এলাকার মানুষকে একত্রিত করলেন, আত্মীয় স্বজনকে একত্রিত করলেন। আল্লাহর নবীর বাড়ির পাশে সাপা পাহাড়, এই সাপা পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে জাতির উদ্দেশ্যে আল্লাহর নবী ওয়াজ শুরু করলেন। ও আমার এলাকার মানুষ, আমি তো আপনাদের মাঝে ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছি। আপনারা জানেন জন্মের আগেই আমার জনম দুঃখিনী আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে। 6 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি। এরপরে আপনাদের সাথেই তো চলাচল করেছি, লালিত পালিত হয়েছি। আমি কেমন মানুষ তা তো জানেন। সকলে এক বাক্যে বলছেন
আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ আলামিন, বিশ্বাসী, আমানতদার, এক কথায় সবচাইতে ভালো মানুষ তুমি, তাতে কোনো সন্দেহ নাই। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী বলছেন, আমি যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিতেছি, আমি যদি বলি এই পাহাড়ের ওই পারে আপনাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, বিশ্বাস করবেন নাকি? সকলেই বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করব, কারণ 40 বছর বয়সের ভিতরে তুমি জীবনে একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলো নাই। আল্লাহর নবী বললেন, আমার সম্পর্কে যদি আপনাদের ধারণা এই হয়, তাহলে আমি যা বলি তাই মেনে নেন, দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আল্লাহর নবী জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চাচা আবুল আহাব এক টুকরা পাথর নিয়ে আল্লাহর নবীকে চেহারার উপরে নিক্ষেপ করে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা দাওয়াতানা। হে মুহাম্মদ, এই ওয়াজ করার জন্যই বুঝি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নবীজি রক্তাক্ত হলেন। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না, কিন্তু আল্লাহ ছেড়ে দেন নাই। সূরা লাহাব অবতীর্ণ করে আবু লাহাবকে জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ইলা আখিরি আয়া। ও আবু লাহাব, যেই হাত দিয়ে পাথর নিক্ষেপ করে আমার নবীর চেহারাকে রক্তাক্ত করে দিয়েছ, জেনে রেখে দাও, নবীজি তার কোনো জবাব না দিলে আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিলাম না। দুনিয়া এবং আখিরাতে তোমার সেই হাতকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ আবু লাহাবের হাত ধ্বংস করেছে না করে নাই? আরো জোরে বলুন। করেছে। আল্লাহর নবীকে আঘাত করেছে, আল্লাহ ছেড়ে দেন নাই। তা আল্লাহ নবীকে যখন হাট খুরে লেজ কাটা আদান বলে গালি দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সহজ সরল ভাবে বুঝুন যে আল্লাহর নবীর সন্তান মারা গেল, কাফেরেরা আল্লাহর নবীকে আঘাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা অবতীর্ণ করলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। এখন কি সান্ত্বনা দিলেন আর আমাদের জন্য কি সান্ত্বনার বিষয় রয়েছে, এইটাই একটু আলোচনা করব। আপনাদের কষ্ট হবে না তো? ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? প্রস্রবণ, ঝর্ণাধারা, পানি। আল্লাহ নবীর মারা গেল সন্তান, আর আল্লাহ বলল যে আমি পানি দান করেছি। কি সান্ত্বনা ভাইরা আমার! আল্লাহ নবীর জীবনের সবচাইতে দুঃখের বছর যাকে আমল হুজুন বলা হয়, এই দুঃখের বছরটা হলো নবুয়তের 11 অথবা 12 বছর। আল্লাহ নবীর বয়স যখন 51 অথবা 52 বছর, এই বছরটা আল্লাহ নবীর জন্য সবচাইতে দুঃখের বছর। কারণ পাশাপাশি আল্লাহ নবীর চাচা আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেন। এরপরে চাচা আবু তালেব দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেন। পাশাপাশি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেন। আল্লাহর নবীর জন্য এতই দুঃখের বছর, বাইরে থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করে আল্লাহর নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এমন ভাবে সান্ত্বনা দিতেন, মুহূর্তের ভিতরে বাইরের সমস্ত কষ্ট আল্লাহর নবী ভুলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, এত ভালোবাসতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন রাত্রে নবীজিকে আমি আমার ঘরে পেলাম না।
অন্য অন্য স্ত্রীদের ঘরে তালাশ করলাম, কোথাও আল্লাহর নবীকে পেলাম না। মনে মনে চিন্তা করলাম, হয়তোবা মদিনার কোনো মুনাফিক আল্লাহর নবীকে ধরে নিয়ে গিয়ে কোনো কষ্টও দিতে পারে। এক এক করে আমি নিজের ঘর থেকে বের হলাম, এক পাও দু পাও করে সামনের দিকে অগ্রসর হয়ে দেখি মসজিদুন নববীতে নবীজি নামাজ সম্পূর্ণ করে গহীন রাত্রে মোনাজাতের মুসাল্লায় বসে আছেন, তার মানে মোনাজাত করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর আরেকজন সহধর্মিণী মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী একা আছেন, তিনি মোনাজাত করতেছেন, আমি পিছনে বসে বসে আমিন আমিন বলবো, আল্লাহর নবী নিজের জন্য যে দোয়া করবেন আমার জন্য সেই দোয়াটা হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করতে গিয়ে এক পর্যায়ে চোখে পড়লেন, আয় আল্লাহ, আখিরাতের ময়দান যেদিন শুরু হবে, মা যেদিন তার কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, ভাই যেদিন ভাইয়ের খবর নেবে না, প্রতিবেশী যেই দিন প্রতিবেশীর দিকে তাকাবে না, ওই কঠিন বিপদের সময় আমি যেন আমার প্রিয়তমা সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলে না যায়। মোনাজাত কমপ্লিট করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 11 অথবা 13টা সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ইন্তেকাল করেছেন, তার কবরটাও মক্কায় জান্নাতুল মুআল্লায়। আপনি এখন মদিনায়, মাঝে মাঝেই দেখি তার জন্য আপনি গুনগুন করে কান্নাকাটি করেন। তার চাইতে সুন্দরী স্ত্রী কি আপনি আপনার জীবনে আর পান নাই, এখনো তার জন্য দোয়া করেন, কান্নাকাটি করেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, খবরদার খাদিজা সম্পর্কে এমন কথা বলো না, কারণ তোমরা সকলেই আমার সুখের সময়কার স্ত্রী। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়কার স্ত্রী যখন এই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় বলে কিছুই ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার সম্পর্কে আর কোনোদিন কোনো কথা বলবো না। তার সাথে তো আমার সাক্ষাৎ হয়নি, তিনি ইন্তেকাল করেছেন মক্কায়। মদিনায় এসে আপনার সাথে আমি ঘর সংসার শুরু করেছি, তার সম্পর্কে আমাদের একটু শোনান। আল্লাহর নবী বলছেন, ও আয়েশা, শুনে নাও, দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হতাম, খেয়েও যেতাম না খেয়েও যেতাম, ক্লান্ত শ্রান্ত হয়ে ক্ষুধার্ত শরীর নিয়ে গহীন রাত্রে এসে দরজার পাশে দাঁড়িয়ে আস্তে করে যখন একটা ডাক দিয়েছে খাদিজা, বলার সাথে সাথে দরজা খুলে গিয়েছে। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সহধর্মিণী হয়ে যদি আরামের বিছানায় ঘুমাইয়া থাকি আর আপনি আমার দরজার পাশে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে যদি ডাকাডাকি করেন, আমার যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে বিশ্ব নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই কথা মনে মনে চিন্তা করে আরামের বিছানায় না ঘুমাইয়া এই দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলাম আর আপনার ডাকের অপেক্ষা করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। লম্বা চওড়া বিষয়, যেহেতু সংক্ষেপে বলবো, আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষগুলি আল্লাহর নবীর সাথে কি আচরণ করেছিল আমরা কম বেশি সকলেই জানি, সময় পেলে পরবর্তীতে বলা যাবে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এমন এক জায়গায় নিয়ে গেলেন যা পৃথিবী সৃষ্টির বিকাশ লগ্ন থেকে শুরু করে যত নবী এবং রাসূল এসেছে কারো তকদিরে সেইটা জোটে নাই। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তকদিরে জুটেছে। তাহলে এই দুনিয়ার বুক থেকে আরশ মহল্লায় আল্লাহর বাড়িতে মেহমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম মেরাজ। এর বিস্তারিত বর্ণনা দিতে কয়েক রাত সময় লাগবে। আল্লাহর সাথে লম্বা 25 বছর অথবা 27 বছর কথাবার্তা বললেন, আল্লাহ সৃষ্টির নিদর্শনাবলী অবলোকন করলেন। এরপর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফিরে আসছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আখিরাতের ময়দানে নাকি আমাকে হাউজে কাউসার দেওয়া হবে, একটু দেখাও না হাউজে কাউসারটা। ভাইরা আমার, এইবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে গেলেন চারিদিকে দেওয়াল বিশিষ্ট একটা ঘর, একটা মাত্র দরজা,
দরজায় তালা ঝুলতেছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাউজে কাউসার। কিয়ামতের দিন আপনার আয়ত্তাধীন করে দেওয়া হবে, আর আপনি এখান থেকেই আপনার উম্মতদেরকে পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোথাও কোনো পানি পাওয়া যাবে না। কাফেরদের জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে আসবে পানির পিপাসায়, এক ফোঁটা পানিও কোথাও পাওয়া যাবে না। সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি যদি কেউ পান করে, তাহলে কমসে কম 40 বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনো পানির পিপাসা লাগবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমি একটু দেখব এই হাউজে কাউসার আমাকে দেওয়া হবে। কয় হুজুর, এইটা হলো হাউজে কাউসার। চারিদিকে দেওয়াল, একটা মাত্র দরজা, তালা ঝুলতেছে। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, চাবিটা দাও, আমি একটু তালা খুলে ভিতরে যাব, দেখব কি আছে। জিব্রাইল বললেন, হুজুর, দুনিয়ার কোনো চাবি দিয়ে এই তালা খোলা সম্ভব নয়। আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখলেন চারদিক থেকে 4 প্রকারের নহর এসে এক জায়গায় মিক্সার হতেছে, যার নাম হলো হাউজে কাউসার। অন্য বর্ণনায় এসেছে, এই হাউজে কাউসার হাসরের ময়দানে কেউ যদি 1 গ্লাস পানি আল্লাহর নবীর হাতে পান করে, তাহলে হাসরের ময়দানে যতদিন পর্যন্ত থাকবে ওই ব্যক্তির আর পানির পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি কি আপনারা পান করতে চান? ইনশাআল্লাহ। কেমনে পান করা যাবে, আমি সেই ঔষধটা শেষে দিয়েই আমি বিদায় গ্রহণ করব। আপনাদের কষ্ট হবে না তো ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখলেন র‍্যাক, র‍্যাক বোঝেন তো নাকি? এই যে তাক, তাকের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গিলাস সুন্দর করে সাজানো রয়েছে। আল্লাহ নবী জিব্রাইলকে বলছে, জিব্রাইল, এত গিলাস কেন? জিব্রাইল বলছে, হুজুর, আপনার উম্মতকে পানি পান করাতে হবে, এই জন্য আল্লাহ আগে থেকে এই গিলাসগুলি রিজার্ভ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, জিব্রাইল, সর্বনাশ হয়ে গেছে। তার মানে পানি পান করাবেন, এখানে আবার সর্বনাশের কি আছে? দেখো, আমার উম্মতের ধৈর্য প্রচন্ড কম। হাসরের ময়দানে সকলেই থাকবে তৃষ্ণার্ত। এক এক করে যদি পানি পান করাইতে যায়, কার আগে কে পান করবে এই নিয়ে হাসরের ময়দানে মারামারি করি কি যে একটা অবস্থা হবে, আল্লাহই তা ভালো জানে। দেখেন না, জুমার দিন যদি কেউ সিন্নি নিয়ে যায়, আপনাদের এদিকে আসে নাকি? আছে? ও, আমাকে কালকেও এক দোয়ার অনুষ্ঠানে আমি প্রধান অতিথি ছিলাম। কমসে কম 20,000 লোক উপস্থিত হয়েছে। আমাদের এই যে শাহপুর ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, উনি মারা গেছে। ওনার জানাজার দায়িত্ব আবার পারিবারিকভাবে বৈঠক করে, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূর, আমার উপরে। এরপরে দোয়ার অনুষ্ঠানে আসলে খুব ভালো মানুষ ছিল। দোয়ার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত। তো আমি সেখানেও এই কথাগুলি বললাম যে সিন্নি ভাগাভাগি নিয়ে, এই জুমার দিন যদি সিন্নি আসে, কার আগে কে নেবে এই নিয়ে মসজিদে একেবারে তোল কালাম অবস্থা শুরু হয়। জোরে বলুন, কথা ঠিক কিনা? আপনাদের এলাকাও হয়। আল্লাহ নবী বলল যে, দেখো জিব্রাইল, হাসরের ময়দানে সকলেই থাকবে তৃষ্ণার্ত, এই অবস্থায় কার হাতে আগে দেব, কে পরে খাবে, এই নিয়ে হাসরের ময়দানে কি যে একটা অবস্থা হবে, আল্লাহই তা ভালো জানে। আমার উম্মতের ধৈর্য প্রচন্ড। আমাদের ধৈর্য কম না বেশি? জোরে বলুন। আমাদের ধৈর্য যে কম, আপনারা না বুঝলেও আমরা কিন্তু কিছুটা হলেও বুঝি। আমার সপ্তাহে একদিন 1 ওয়াক্ত নামাজের দায়িত্ব আছে।
জুমার নামাজ ঈশ্বরদী কেন্দ্রের একেবারে দায়িত্বশীল মসজিদে আমি জুমার নামাজ পড়াই। দোতলা নিচতলা ফিল্ড। 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অনেকেই জুমার নামাজ পড়তে আসে। এর ভিতরে অনেক চালাক মুসল্লি আছে, যারা আসবে সকলে শেষে আর যাবে সকলের আগে। এখন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম না ফিরবে ততক্ষণ পর্যন্ত তো কোনো মুসল্লি বের হতে পারবে? তো সালাম ফিরতে হলেও তো নিয়ম আছে। ইমাম সাহেব শেষের রাকাতে আত্তাহিয়াতু পড়েছে, দরুদ শরীফ পড়েছে, দোয়া মাসুরা পড়েছে, সালাম ফিরতে একটু দেরি হয়ে গেছে। অনেক চালাক মুসল্লি আছে যার একটু আগে হলে পিছন থেকে হ্যান্ডেল মারা শুরু করে দেয়। কিভাবে? তার মানে ইমামকে বলে যে হুজুর আমার কখন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি সালাম ফেরেন। আপনি সালাম না ফিরলে আমি তো মসজিদ থেকে বের হতে পারছি। মসজিদে গেলে আমাদের ধৈর্য থাকে না, জালসায় আসলে আমাদের ধৈর্য থাকে না, কিন্তু ওই জায়গায় গেলে আমাদের ধৈর্যের কোনো ত্রুটিও ঘটে। কোথায়? যেখানে আছে এক ঝাঁক, আগে ছিল ডানা কাটা পরি। এইরকম ছোট্ট একটা গল্প পড়ে গেল, না বললেই নয়। তাহলে 2 বন্ধু শুনতে গেছে গান, মনের সুখে হাকিমপুরি জর্দা দিয়ে খাইছে পান। এখন জর্দা যদি বেশি হয়ে যায়, 2-1 বার পিক না ফেললে কিন্তু পান গিলা যায়। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, এই তুই আমার জায়গাটা দেখ, আমি একটু পানের পিকটা ফেলে আসি। ওই বন্ধু বলছে, বোকা চন্ডী কোথাকার, দেখছিস নি সামনে এক ঝাঁক ঠাসাঠাসি করে বসেছে, এখন যদি তুই উঠিস তো এই জায়গা ধরে রাখা সম্ভব? ওই বন্ধু বলছে, এই আমার পানের পিক না ফেললেই যে নয়, পিক তো ফেলতেই হবে। ওই বন্ধু পরামর্শ দিচ্ছে যে পানের পিক যদি একান্তই ফেলতে হয় তো তোর পাশে যে আছে ওর পকেটের ভিতরে ফেল। বলছে, এই ওর পকেটের ভিতরে যদি আমি পানের পিক ফেলি আর ও যদি টের পাই তো আমার দশা করবে কি, তা কি তুই জানিস? কই ও টের পাবে কেমনে? যেমনি করে তাকা আছে দেখছিস নি, আমি যে আমার পানের পিক তোর পকেটের ভিতরে ফেলছি, তুই কি টের পেয়েছিস? পকেটে হাত দিয়ে দেখে যে সম্পূর্ণ পকেটটা ভিজা। ভাইরা আমার, জালসায় আসলে ধৈর্য থাকে না, মসজিদে গেলে ধৈর্য থাকে না, কিন্তু ওই জায়গায় গেলেও ধৈর্যের ত্রুটি ঘটে না। আল্লাহ নবী বললেন, ও জিব্রাইল, আমার উম্মতের ধৈর্য বড় কম। এক এক করে যদি পানির গিলাসে পানি পান করাইতে যায় তাহলে অবস্থা বেগতিক হয়ে যাবে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করবেন, 1 সেকেন্ডের ভিতরে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের হাতে পানির গিলাসগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, আমাদের তো বুঝে আসে না কেমনে করে 1 সেকেন্ডের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতে পানির গিলাস পৌঁছে যাবে। আল্লাহ এই দুনিয়ার বুকে এমন কিছু ঘটনা সংঘটিত করান যার দ্বারা বুঝ এসে যায়। শুধুমাত্র আপনাদের জানা বিষয় বোঝার জন্য বলছি। হিজরতের রাত, যেই রাত্রে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, ঘরের ভিতরে আছে দারুন নদওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আজকের রাতের ভিতরে তার বাড়ি ঘেরাও করা হবে, আল্লাহ নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আবু জেহেলের নেতৃত্বে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ নবী ঘরের ভিতরে, চতুর্দিকে প্রায় 200 জন যুবক রাঙ্গা তলোয়ার হাতে করে নবীজির বাড়ি ঘেরাও করা হয়ে গেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে আছেন, বাইরের খবর রাখেন না, আপনার বাড়ি ঘেরাও করা হয়ে গেছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে রাঙ্গা তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন এই মুহূর্তে আপনার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবীকে ভয় পেয়েছেন? জোরে বলুন, ভয় পেয়েছেন নাকি? আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আলী রে, ওই সমস্ত মানুষগুলি আমাকে হত্যা করার জন্য এসেছে যারা আমাকে আলামিন বলেছে, এলাকার ভিতরে সবচাইতে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছে, তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রেখেছে।
ওরাই তো আমাকে হত্যা করার জন্য এসেছে। ও আলী, অমুকের টাকা, অমুকের সোনা, অমুকের চাঁদি আমার কাছে রেখেছে, আমি তো ফেরত দিতে পারলাম না। আমার পক্ষ থেকে এই সমস্ত জিনিসগুলি তাদের কাছে ফেরত দিয়ে দিও। আমি চললাম আমার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, আর আমার বিছানায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো। সকালবেলা কাফের বেঈমানীরা ঘরের ভিতরে প্রবেশ করে আমি আলীকে মুহাম্মদ মনে করে তাদের তলোয়ার দিয়ে কেটে টুকরো টুকরো করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার কলিজার ভিতরে কোনো ব্যথা জাগ্রত হবে না, আমার কলিজার ভিতরে কোনো দুঃখ জাগ্রত হবে না, বরং আমার কলিজার ভিতরে এই সান্ত্বনায় জাগ্রত হবে যে আমি আলীর জীবনের বিনিময় এখনো বিশ্ব নবী পৃথিবীর বুকে জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের জানা বিষয়, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, এক মুষ্টি বালি এইভাবে হাতে নিলেন, শাহাদাতের দম পড়ে বালিগুলি শুধুমাত্র ছেড়ে দিলেন। চতুর্দিকে বসে থাকা সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালিগুলি 1 সেকেন্ডের ভিতরে পৌঁছে গেছে। যার যার তলোয়ার এইভাবে সামনে ফেলে দিয়ে 2 হাত দিয়ে চোখ ডলা শুরু করেছে। আল্লাহর নবী তাদের হাতের ফাঁক দিয়ে বের হয়ে গেছে, একটা কাফেরও পর্যন্ত টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি শুধুমাত্র বালিগুলি ছেড়ে দিয়েছেন। আর চতুর্দিকে বসে থাকা সমস্ত কাফেরদের চোখের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে বালিগুলি পৌঁছে দিয়েছে আমার নিজ কুদরত। আমি বলতে চাই যে আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে চতুর্দিকে বসে থাকা সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালিগুলি পৌঁছে দিতে পারলেন, সেই আল্লাহ কি হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতে 1 মুহূর্তের ভিতরে পানির গিলাসগুলি পৌঁছে দিতে পারবেন না? জোরে বলুন, পারবেন কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? সেই কাউসারের পানি আপনারা কি পান করতে চান? জোরে বলুন, চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ এই যে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে রাত প্রায় 12টা বেজে গেছে, এই সময় তোমার যে পাগল বান্দাগুলি কোরআনের কথা শোনার জন্য পাগলের মতো এখানে বসে আছে, দয়া করে মেহেরবানি করে হাসরের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলকে যেন হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে পান করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এইবার আমি জানতে চাই, হাউজে কাউসারের পানি আপনারা তো খাবেন, একেবারে মাংনাই খাবেন? মাংনা খাবেন না? একেবারে মাংনা দেওয়াও হবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে হলে 2টা শর্ত মেনে নিতে হবে। জোরে বলুন, কয়টা? আরো জোরে বলুন, কয়টা? আমার বাপের বানানো কথা আমি বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, এই হাউজে কাউসারের পানি পান তারাই করবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার। জোরে বলুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আর এই কাউসারের আবু তালেব আমার চাচাতো ভাই, তুমি কোথায়? উনিও দাঁড়াই গেলেন। 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? তিনিও দাঁড়াই গেলেন যে হুজুর আসি, যা অর্ডার করবেন তাই মেনে নেব। আল্লাহ নবী বললেন যে তোমরা 3 জন বাড়িতে চলে যাও, গিয়ে তোমাদের স্ত্রী পুত্র বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন যা আছে তাদের কাছ থেকে একবারে বিদায় নিয়ে চলে আসো। ভাইরা আমার, যেই রাস্তায় আমি জীবন উৎসর্গ করতে চলেছি, স্ত্রী আবার 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আয় আল্লাহ, আমার স্বামীকে বিশ্ব নবী মুতার যুদ্ধে
2 নম্বরের সেনাপতি হিসাবে নাম ঘোষণা করেছে, আমি বাধা দেব না, তবে তোমার কাছে দোয়া করি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়ে আবার তুমি আমার কাছে ফেরত দিয়ে দিও। জাফর বিন আবু তালেব তলোয়ার বের করে স্ত্রীর হাতের উপরে আস্তে করে আঘাত করে বললেন, ও স্ত্রী, তোমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না। কারণ আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে, নিঃসন্দেহে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, দোয়া করে কোনো লাভ হবে না। আমি চললাম আমার কলিজার টুকরা সন্তানদেরকে ওই রাস্তায় চালাইও যেই রাস্তায় আমি জীবন উৎসর্গ করতে চলেছি। ভাইরা আমার, ইতিহাস লিখছে জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে যখন আল্লাহর নবীর দরবারের দিকে রওনা করেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা কাটা কবুতরের মতো আব্বা আব্বা বলে ডাকতেছে, চিল্লাতেছে আর পিছনে পিছনে দৌড়াতেছে। জাফর বিন আবু তালেব একটা বারের জন্য পিছনে তাকায় দেখলো না কে কান্দে আর কে আব্বা আব্বা বলে ডাকে। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা চলে গেছে নিজের বাড়িতে। কয়েকদিন আগে বিবাহ করেছে, আজকে ছিল তার বাসর রাত, ফুল সজ্জার রাত। স্ত্রী ঘরের ভিতরে বসে মধুর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ বিন রাওহা স্ত্রীকে সালাম দিয়ে বলে, প্রাণের স্ত্রী, ওই কোরআন তোমার সামনেই খোলা থাক, আমার কয়েকটা কথা শোনো। কয়েকদিন আগে তোমাকে বিবাহ করেছি, আজ ছিল তোমার আমার বাসর রাত, ফুল সজ্জার রাত, সুন্দর করে বাসর ঘর তুমি সাজিয়েছো, কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, অথচ আল্লাহ নবী মুতার যুদ্ধে আমাকে 3 নম্বরের সেনাপতি হিসাবে নাম ঘোষণা করেছে, তোমার সাথে আমার সাক্ষাৎ হলো না, আমাকে মাফ করে দাও। আমি যদি ফিরে আসতে পারি তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আখিরাতের ময়দান ছাড়া তোমার সাথে আমার আর দেখা হবে না। স্ত্রী ডুকরে কেঁদে বলে, প্রাণের স্বামী, একটা বারের জন্য পর্দা উঁচু করে ভিতরে আসুন। আব্দুল্লাহ বিন রাওহা বলছে, না না না, আমি পর্দা উঁচু করে ভিতরে প্রবেশ করব না, কারণ শুনেছি এলাকার ভিতরে সবচাইতে সুন্দরী রমণী তুমি, তোমার ওই সুন্দর চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার প্রেম নিবেদন আসতে পারে, আমি তোমার প্রেমে আকৃষ্ট হয়ে যেতে পারি, আমার মন দুর্বল হয়ে যেতে পারে। জিহাদের ময়দানে যেতেছি, আমি আমার মনকে দুর্বল করব না। স্ত্রীকে বলে, আল্লাহর নামের কসমকে বলছি, প্রেম নিবেদনের জন্য ডাকছি না, এই জন্য আমি একটা বারের জন্য ভিতরে আসার জন্য অনুরোধ করতেছি। আমিও শুনেছি এই এলাকার ভিতরে সুন্দর সুদর্শন সুপুরুষ আপনি, কিন্তু দুঃখের বিষয় একটা বারের জন্য আমি আপনার চেহারা ভালো করে দেখি নাই, জীবনে শেষবারের মতো আপনার চেহারা এই জন্য দেখে রাখতে চাই, যাতে করে আখিরাতের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের ভিতর থেকে আমি যেন আপনাকেই স্বামী হিসাবে বেছে বের করে নিতে পারি। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ওগো স্ত্রী, তা প্রয়োজন হবে না, যেই নবীর আদর্শ মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদের ময়দানে জীবন উৎসর্গ করতে চলেছি, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, সবুর ইখতিয়ার করতে পারো, তাহলে আখিরাতের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের ভিতর থেকে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দেবেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, 3 জন বাড়ির থেকে বিদায় নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। 3000 সৈন্য নিয়ে মুতার দিকে রওনা করেছেন। যুদ্ধ শুরু হয়েছে, একদিকে 1 লক্ষ আর একদিকে 3000। যুদ্ধ যখন শুরু হয়েছে, প্রথম পর্যায়ে 1 নম্বরের সেনাপতি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। 2 নম্বরের সেনাপতি জাফর বিন আবু তালেব, তিনি দৌড়ায় গিয়ে পতাকা, কালেমা খচিত পতাকা হাতে করে এইবার সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। কাফেরেরা এসে জাফরের ডান হাতের উপরে কোপ মেরেছে, সম্পূর্ণ হাত না কেটে
বগলের চামড়ার সাথে কাটা ঝুলন্ত হাতটা শুধুমাত্র বাড়ি পাড়তেছে, বাম হাতে পতাকা ধরেছে, ডান হাত কেটে পড়ে বগলের চামড়ার সাথে ঝুলতেছে, দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, হাত ডিস্টার্ব করে। এই কাটা ঝুলন্ত হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য সেখানে কোনো ডাক্তার নাই যে অপারেশন করে ডিসকানেক্ট করে দেবে। এই হাত বিচ্ছিন্ন করার জন্য আরেকটা পায়ের নিচে চেপে ধরে সিংহ অতিক্রমে আল্লাহু আকবার বলে গর্জন দিয়ে নিজের কাটা ঝুলন্ত হাতটা নিজেই টান দিয়ে ছিঁড়ে ফেলে তারপরে জিহাদের ময়দানের সম্মুখে অগ্রসর হয়েছে। কাফেরেরা চতুর্দিক থেকে আক্রমণ করতেছে, বাম হাতের উপরে কোপ মেরেছে, কাটা দুটি হাত দিয়ে কালেমা খচিত পতাকা এইভাবে বুকের সাথে চেপে আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছে। চতুর্দিক থেকে যখন আক্রমণ হতেছে, এমন সময় জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আল্লাহর নবীর কাছে আমার বিদায় সালাম দিয়ে দিও, আর বলে দিও আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল এক মুহূর্তের জন্য কালেমা খচিত পতাকা আমি মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখনই শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের মধ্যে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। কিছু সময়ের ভিতরে তিনি শহীদ হয়ে গেলেন। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা অনেক পিছনে ছিলেন। তাকায় দেখলেন কালেমা খচিত পতাকা পথ পথ করে উঠতেছে। মনে মনে চিন্তা করলেন, আমি যাওয়ার আগে কে পতাকা ধারণ করলো, অথচ আমারই ধরার কথা। গিয়ে দেখছে জাফরের এক হাত একদিকে পড়ে রয়েছে, আর এক হাত আর একদিকে পড়ে রয়েছে, বডি একদিকে পড়ে রয়েছে, আর কাটা মাথাটা জিহাদের ময়দানের এক পাশে পড়ে থেকে কালেমা খচিত পতাকা কামড়ায়ে উঁচু করে ধরে রেখেছে। জোরে বলুন মারহাবা। আব্দুল্লাহ বিন রাওহা বলেন, আমি গিয়ে পতাকায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ হা হয়ে গেল। আমি পতাকা নিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলাম। কিছু সময় পর 3 নম্বরের সেনাপতিও শহীদ হলেন। আল্লাহর নবী বলেছেন, আমি আমার নির্ধারিত এই 3জন সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে পরামর্শ করে জিহাদের ময়দানে তোমরা 4র্থ সেনাপতি নির্বাচন করে তার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করবে। খালেদ সাইফুল্লাহকে 4র্থ নম্বরের সেনাপতি নির্বাচন করা হয়েছে। এইবার খালেদ সাইফুল্লাহ বীর বিক্রমে 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যদেরকে নাস্তানাবুদ করে অল্প সময়ের ভিতরে জিহাদের ময়দানে কাফেরদেরকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন। জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, আমি যেটা বোঝাতে চাই, যুদ্ধ শেষ হয়েছে। এইবার জাফর বিন আবু তালেব হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাফরের হাত, পাও, মাথা, বডি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে থাকা অংশগুলিকে একত্রিত করে পা থেকে পেশানি পর্যন্ত আমি চুমা খেলাম। এরপরে কবরের ভিতরে রাখলাম। রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্নের ভিতরে দেখি জাফর বিন আবু তালেব আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছে। জোরে বলুন মারহাবা। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলাম, জাফর রে, আল্লাহ তোমার সাথে কিরূপ ব্যবহার করেছেন? জাফর বলল, ও আবু উবাইদা, আল্লাহ আমাকে জান্নাতের অফুরন্ত নাজার নিয়ামত দান করেছে। আর বলেছে, জাফর তুমি আমার কাছে কি চাও? তোমার শাহাদতে আমি এত খুশি হয়েছি, আমার কাছে কি চাও? জাফর বলেছে, আল্লাহ কিচ্ছু চাই না, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, কারণ তোমার দেওয়া জীবন তোমার রাস্তায় উৎসর্গ করলে যে এত মর্যাদা পাওয়া যায় তা তো শুনেছি, কিন্তু আজকে বাস্তবে পেয়ে গেছি। তোমার দেওয়া জীবনটা তোমার রাস্তায় আরেকটা বার শহীদ হয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যেহেতু 2টা শর্তের বিনিময়ে হাউজে কাউসারের পানি পান করানো হবে, যুদ্ধ পরিসমাপ্তি হয়েছে। খালেদ সাইফুল্লাহ এইবার যেই সমস্ত সাহাবীরা জীবিত আছে তাদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করেছে।
আল্লাহ নবীর কাছে আগেই সংবাদ চলে এসেছে, মুতার যুদ্ধে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করেছে। আল্লাহ নবী সাথে আল্লাহ নবী একদল সাহাবী নিয়ে বিজিত সাহাবীদেরকে স্বাগত জানানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। খালেদ সাইফুল্লাহ মনে মনে চিন্তা করেছে, আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি জিজ্ঞেস করবেন, খালেদ রে, যুদ্ধ কেমন হলো? আমার প্রিয় সাহাবী কয়জন শাহাদাত বরণ করেছে? কাফেরদের কতজনকে জাহান্নামে পাঠিয়েছো? কারা বিজয় অর্জন করেছে আর কারা পরাজিত হয়েছে? আমি আনন্দে আনন্দে বলবো, হুজুর, আপনার নির্ধারিত তিনজন সেনাপতি শহীদ হয়ে যাওয়ার পর তাৎক্ষণিকভাবে ৪র্থ নম্বর সেনাপতি হিসাবে আমার কাছে নাম এসেছে। আমার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করে ১,০০,০০০ রোমান সৈন্যদেরকে নাস্তানাবুদ করে যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে আমরাই বিজয় অর্জন করেছি। জোরে বলুন মারহাবা। এইটা জিজ্ঞেস করবে, আমি বলে দেব। আসলেও তো এইরকমই প্রশ্ন হওয়া দরকার। একটা ছেলেকে যখন পরীক্ষার হলে পাঠানো হয়, পরীক্ষার হল থেকে বের হওয়ার সাথে সাথে আমরা কিন্তু মায়ের নাম জিজ্ঞেস করি না, নানার নাম জিজ্ঞেস করি না, দাদার নাম জিজ্ঞেস করি না, গ্রামের নাম জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করি যে বাবা পরীক্ষা কেমন হয়েছে। কথা ঠিক কিনা? কত মার্কের উত্তর দিয়েছো আর কত মার্ক তুমি পারো নাই, এইটাই জিজ্ঞেস করে থাকি। আল্লাহ নবীর সামনাসামনি যখন খালেদ সাইফুল্লাহ হলেন, খুব ভালো করে শোনেন। আমি যে এর আগে নামাজের কথা বললাম, নামাজের গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র একটু বোঝানোর জন্য এটা বলছি। আর অনেক কাটছাট করে খুব দ্রুত গতিতে আমাকে কথা বলতে হচ্ছে, যেহেতু আপনাদের বিরক্তির যাতে উদ্রেক না হয় আমি সেদিকেও তো লক্ষ্য করছি। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ নবীর মুখামুখি যখন হলেন, আল্লাহ নবী খালেদ সাইফুল্লাহকে ডাক দিয়ে বলছে, খালেদ রে, যুদ্ধে কারা পরাজিত হয়েছে আর কারা বিজয় অর্জন করেছে, ওই সমস্ত বিষয় আমার জিজ্ঞাসা বিষয় নয়। খালেদ রে, তাড়াতাড়ি করে বলো, এই ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে আমার প্রাণের সাহাবীদের ১ ওয়াক্ত নামাজ কাজা হয়েছে কিনা? খালেদ সাইফুল্লাহ বলে, আমার পায়ের চালা থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত চিন চিন শুরু করলাম। আশা করেছিলাম কি আর প্রশ্ন করলো কি? এইবার খালেদ সাইফুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ৩,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ ট্রেনিং প্রাপ্ত রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে আপনার প্রিয় সাহাবীদের ১ ওয়াক্ত নামাজও কাজা হয় না। ভাইরা আমার, সুবহানাল্লাহ বললেন তো? এইবার বুকে হাত দিয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করুন, হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই, যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ কাজা করলো না, আর আমরা কত পার্সেন্ট মানুষ ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করি? এটা কি প্রশ্নের বিষয় নয়? কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করা হবে তা হলো নামাজের হিসাব। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবী বলছেন, এই নামাজের হিসাব যেই ব্যক্তি ঠিক মতো দিতে পারবে, পরবর্তী যে হিসাবগুলি তার থেকে নেওয়া হবে সেইগুলি অত্যন্ত সহজ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের ওয়াদা নিতে চাই না, আমি শুধুমাত্র গুরুত্ব বুঝালাম। আর মুসলমান বলে দাবি করলে আপনাকে নামাজ পড়তেই হবে। জিহাদের ময়দানেও সাহাবীরা নামাজ ছাড়ল না। আমরা যারা মুসলমান রয়েছি পায়ে হাত দিয়ে বলতে চাই, এই নামাজের হিসাব যেহেতু আল্লাহ সর্বপ্রথম নেবেন, সুন্দর একটা মসজিদ করেছেন, মসজিদের পাশে কত সুন্দর একটা ফরকানি কোরআনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আল্লাহ আপনাদের দিয়েই এই কাজটা করিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর। কত বড় কাজ! ইজামাত আল ইনসান, মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তার সমস্ত আমল একেবারে কেটে দেওয়া হবে।